এই পৃথিবীর বুকে বিশেষ করে আমাদের বাংলাদেশে, ভারত উপমহাদেশে যারা কোরবানি দিয়েছেন, বিশেষ করে ভারত উপমহাদেশে বাংলাদেশ, পাকিস্তান, ভারত, অন্যান্য রাষ্ট্রগুলিতে, এই সার্ক অঞ্চলগুলিতে যারা কোরবানি দেন, কোরবানি দেওয়ার পরে বর্জ্যগুলো আপনারা বালা করে ধুয়ে মুছে সাফ করেন না। এই জন্য পরিবেশ দূষিত হয়, এখনও দুর্গন্ধ হয়, রোডে ঘাটে চলাফেরা করা যায় না। আপনাদের কোরবানি তেমন সই হবে না যদি আপনারা এগুলো না করেন, আমার দৃষ্টিকোণ থেকে এবং কোরআন হাদিসের আলোকে। যার যার অবস্থান থেকে লাখ লাখ হাজার হাজার টাকা খরচ করে কোরবানি দিয়েছেন, অথচ সামান্য 20 টাকা 50 টাকার বিলিসিন দিয়ে আপনারা এই যে জায়গা গরু ধুয়েছেন বা গরু জবা করেছেন, এই গরু রাখছেন পেশাব পায়খানা, বা তারা সবসময় 12 মাস গরু ছাগল পালে, তাদেরও দায়িত্ব আছে। যারা 12 মাস গরু ছাগল পালে তাদেরও পরিবেশ সুন্দর করার তাদেরও দায়িত্ব আছে। পরিবেশ যদি দূষিত হয়, পাড়া প্রতিবেশী যদি কষ্ট হয়, তাহলে তারা দায়ী থাকবে। কোনো রোগ ব্যাধি ছড়াইলে তারাই দায়ী থাকবে। তেমনিভাবে যারা মৌসুমি, যারা কোরবানি দেয়, এই বর্জ্যগুলি আপনারা অবশ্যই ব্লিচিং পাউডার দিয়ে এমনভাবে পরিষ্কার করবেন যেমন অন্যান্য ধর্মাবলম্বী যেমন ভারতের মধ্যে কোরবানি করতে দিতেছে না, এই অজুহাত তুলি এই বিশ্বের বিভিন্ন জায়গাতে কোরবানি করতে দিতেছে না। আমরা যদি মুসলমানরা যদি দেখাই দিই সুন্দর পরিবেশ এবং এই সাথে সাথে বর্জ্যগুলো আমরা অপারেশন করি, তাহলে অবশ্যই ইসলাম যে একটা সুন্দর জীবন ব্যবস্থা, এটা অবশ্যই মানুষ বুঝতে পারবে এবং মানুষ দলে দলে ইসলামের সুশীতল ছায়া আসবে। এই জন্য আমি বলবো, কোরবানি দেওয়ার সাথে সাথে জবাইকৃত রক্ত এবং অন্যান্য যে বর্জ্যগুলি আছে এগুলো আমরা অবশ্যই দ্রুত অপসারণ করব। কিছু টাকা পয়সা খরচ গেলেও, তাহলে আমাদের কোরবানি সার্থক, নইলে সার্থক নয়। আসসালামু আলাইকুম।